প্রতি বছরের মতো এই বছরই বড়দের আশীর্বাদ নিয়ে এই বছরটা শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। তো বন্ধুরা, অবশেষে চলে এসেছি নতুন বছরের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব বলে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল তোমার দাদাভাই গিয়েছিল মাছ ধরার এখানে। তো আমাদের জেঠুদের পিসার মধ্যে আজ মাছ ধরা হচ্ছে, যেহেতু আজ শাল পয়লা, তো মাছ ধরে কিন্তু বিক্রি করা হবে। তার জন্য কিন্তু বাবা গিয়েছিল, বর্দা গিয়েছিল, তোমার দাদাভাই গিয়েছিল। কিন্তু তোমার দাদাভাই তো আর জলে নামেনি, জামাই মানুষ কেউ বলেনি আর নামিনি। যাই হোক, তারপর তোমার দাদাভাই একটু ভিডিও করে আনলো তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো এখানে দেখো সবাই মিলে মাছ ধরা হচ্ছে। আর যাওয়া হয়েছিল ভোর 4টে না 4:30 এরকম টাইমে যাওয়া হয়েছিল। আর এখন কিন্তু বেজে গেছি প্রায় 5:30, 5টা 5:30টার মতো বেজে গেছে। তো দেখো জাল টানতে টানতে অনেকটা সময় লাগে, তার জন্য কিন্তু সময়টা কি করে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। এদিকে আবার মাছ ধরে কিন্তু বিক্রি করা হবে, অনেকটা সময়ও লাগবে। তো অবশেষে দেখো এই যে দেখো অনেক কষ্ট করে জাল টান দিয়ে কিন্তু বড় বড় মাছগুলো এখন বস্তার মধ্যে ঢুকানো হচ্ছে, যেহেতু বড় বড় মাছ ধরা পড়েছে। আর এদিকে কিন্তু ছোট ছোট মাছ দেখাই যাচ্ছে। তো এই যে দেখো বন্ধুরা, ছোট মাছগুলো এই হয়েছে, অনেক ছোট মাছ হয়েছে, কিন্তু বড় মাছ এত বেশি হয়নি। ছোট মাছ দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা। এটি হচ্ছে মখা মাছ। তো এই যে দেখো বন্ধুরা, ছোট মাছগুলো কিন্তু এখন এতটুকু পর্যন্ত হয়েছে। আর এই যে দেখো আবার কিন্তু জাল টানা শুরু হয়ে গিয়েছে। তো এখন বন্ধুরা এত মাছ ওঠেনি, কারণ সব মাছই কিন্তু আগে পাওয়া হয়ে গিয়েছে, তার জন্য এত মাছ ওঠেনি। তো এই যে দেখো বন্ধুরা, বড় মাছগুলো কিন্তু এইগুলো হয়েছে, আর বেশি হয়নি বড় মাছ। আর যারা যারা হচ্ছে এখানে মাছ ধরেছে তাদেরকে তো যেটু ছোট মাছ দিয়েছে, আর যারা যারা কিনে নেবে এখান থেকে নিয়ে নিচ্ছি। এই যে দেখো বড় বড় মাছগুলো আর কি মাপা হচ্ছে, কিনে যারা যারা নেবে আর কি তাদের জন্য। তো আমাদের কিন্তু এই দুটি মাছ কিনে আনা হয়েছে। আর এই যে দেখো বড়দা তারপর এসেছে ওখান থেকে মাছ ধরা থেকে এসে স্নান করে এখন তোমার দাদাভাইকে নিয়ে চলে যাচ্ছে আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। কারণ তোমাদের দাদাভাই একটা আমার শ্বশুর বাবার জন্য এনেছিল গেঞ্জি, তো শাল প্রথমে এটা দেওয়ার জন্য আশীর্বাদ নেওয়ার জন্য আর কি যাচ্ছিল। আর এদিকে দেখো আমি মাছ কাটে বসে গিয়েছি। আর এইদিকে দেখো বড় বড় মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আর বৌদিভাই কিন্তু এখন ভিডিওটা করে দিচ্ছি। আর এই যে দেখো বড় মাছগুলো রেখে এখন ছোট মাছগুলো দেখাচ্ছি, যেটু তারা এমনিতেই দিয়েছি এই মাছগুলো। যাই হোক, এদিকে দেখো আমি ছোট মাছ কাটতে কাটতে কিন্তু তোমার দাদাভাইরা আবার চলে এসেছে বাড়িতে। আর এখানে আমাদের মাছ কাটাই হয়নি, মা যেহেতু আমার সাথে সাথে কাজ করছে তারপরও হচ্ছে না, কারণ অনেকটা ছোট মাছ ছিল। আর এদিকে দেখো মাছ কাটাকুটি হচ্ছে। আর এদিকে কিন্তু বর্দা এই দেশি মুরগটাকে কাটবে, এটা আমাদের বাড়ির। আর ওই যে দেখো কয়লার মুরগটা কিনে নিয়ে এসেছে, ওটা তো কাটা হয়ে গিয়েছে, কম বেশ প্রায় হয়েই গিয়েছে। তোমাদের দাদাভাই আর বর্দা মিলে হচ্ছে এগুলো কাজকর্ম করছে। এদিকে দেখো বাবা হচ্ছে তিন্নিমা সোনা বাবাকে রাখছে। তো এই যে দেখো তিন্নিমা এসেছে কক দেখে কক কক বলছে মুরগকে। যাই হোক, এদিকে দেখো মাছগুলো কেটে দিয়েছে, মা সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছে বড় মাছ ছোট মাছ সবগুলো। আর এখন বৌদিভাই কিন্তু সুন্দর করে মাছ ভাজা করতে লেগে গিয়েছে। এই যে দেখো আরে তোমাদের তো বলাই হয়নি বড় মাছ কি ছিল, কাতলা মাছ ছিল আর ছিল পোঠা মাছ। যাই হোক, এদিকে দেখো তারপর আমি তিন্নিমাকেও স্নান করে রেডি করে দিয়েছি। আর এই জামাটা হচ্ছে মা দিয়েছি শাল প্রথমে তিন্নিমাকে। আর এই যে জামা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্দা দিয়েছি তিন্নিমাকে। তো তিন্নিমা তো ভীষণই খুশি নতুন জামা পরে রেডি হয়ে। তারপর বন্ধুরা এদিকে আমিও স্নান করে চলে এসেছি। আর এখন কিন্তু তোমাদের দাদাভাই ভিডিও করছে, আর আমি এখন কিন্তু সিঁদুর পরে নিচ্ছি। যেহেতু আমি একটু বেশি করে সিঁদুর দিই, তার জন্য কিন্তু আমার সিঁদুর পরতে অনেকটাই সময় লেগে যায়। আর জানো বন্ধুরা, এখন স্নান করে নিয়েছি, তো সবার আশীর্বাদও নিতে হবে। আর তোমাদের দাদাভাই জানেই না তোমাদের দাদাভাইকে যে আমি প্রণাম করবো। আর কি হয়েছে এই সময়টা জানো, তো আমি সিঁদুর পরে তোমাদের দাদাভাইকে বলছি এখানে দাঁড়াও। তো তোমার দাদাভাই ভাবছে যে ভিডিও করার জন্য হয়তো বলছি, তো আমি বলছি না তোমাকে প্রণাম করবো। তোমাদের দাদাভাই না বলছে প্রণাম করতে হবে না। আমি বলছি না করতে হয়, আজ বছরের প্রথম দিন প্রণাম করতে হয়। বললাম একটু ভিডিওটা অন করো, কারণ বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, না হলে বন্ধুরা বলবে দাদাভাইকে প্রণাম করো নি। তার জন্য দেখো তোমাদের সাথেই শেয়ার করলাম ভিডিওটা অন করে। তারপর এই যে দেখো এসে গেছি সকালবেলা খাবার দাবার খেতে। তো এখানে হচ্ছে মাছের তেল আর মাছ ভাজা দিয়ে কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া হচ্ছে। আর ছোট মাছ দিয়ে সর্ষে দিয়ে করা হয়েছিল। তারপর সকালবেলা খাবার দাবার খেয়ে একটু উপরের বাড়ি এসে রেস্ট করেছিলাম। তারপর কাকু চলে এসেছিল। আর জানো তোমাদের দাদাভাই আজ বলছে আমাকে পুরো নতুন বউ লাগছে। যাই হোক, এদিকে দেখো কাকুকে এসে আমরা প্রণাম করে নিলাম, বছরের প্রথম আশীর্বাদ নিয়ে নিচ্ছি। এদিকে মা বাবাকেও কিন্তু প্রণাম করে নিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা কাকু নিয়ে এসেছে ঠান্ডা, তো ওটাই খাচ্ছি। আর তোমাদের সাথে তো শেয়ারও করা হয়নি, সবাইকে কিন্তু কম বেশ কাপড় দেওয়া হয়েছে, সবাইকে দিয়েছি, আমরাও দিয়েছি, মাও দিয়েছি, বোরদাও দিয়েছি। যাই হোক, এদিকে দেখো ব্রয়লার মুরগটা রান্না করা হয়েছে কষা মাংস, কষা কষা করে রান্না করা হয়েছে। আর এদিকে দেখো দেশি মুরগটা রান্না করা হয়েছে একটু একটু ঝোল করে। আর এদিকে দেখো রয়েছে ভেড়ার মাংস কিন্তু এখনো রান্না করা হয়নি, সমস্ত কিছু রেডি করে রাখা হয়েছে। এরপর দেখো আমরা এদিকে সবাই কিন্তু কষা মাংস খেতে লেগে গিয়েছে, আর খুব বেশি স্বাদ হয়েছে বন্ধুরা, কি বলবো। তো আমি এদিকে কষা মাংস খাচ্ছি, বৌদিভাই খাচ্ছি। আর বৌদিভাই দেখো কি করে খাচ্ছে, ঠান্ডা দিয়ে কিন্তু কষা মাংস খাচ্ছে, কি করে খেতে পারছে আমি ভাবতেই পারছি না। আমাকে বলছি এরকম খাওয়ার জন্য, আমি বলছি না আমি খেতে পারবো না। তো বন্ধুরা আমরা শালপ্রথম এমন কাটিয়েছি, তোমরা কিরকম কাটিয়েছো শালপ্রথম অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ছিল এই পর্যন্ত, তোমাদের কাছে আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই টাটা।